ম্যাডাম আসবো? হ্যাঁ আসেন। কি সমস্যা আপনার? ম্যাডাম আমারে যদি কেউ ভালো কথা কয় তাইলেও আমার রাগ ওঠে, আর যদি কেউ খারাপ কথা কয় তাইলে তো আরো বেশি রাগ ওঠে। দেখি ফাইলটা দেখি। খাওয়া দাওয়া হয় আপনার ঠিকঠাক মতো? আমি এনে আইছি আমার কে লেগে রাগ ওঠে এটা দেখানে লাগে। আমার খাওয়া দাওয়া হয় নাকি না হয় এটা আপনারা দেখতে কইছি। বেয়াদব মহিলা। চুপ তো। এই আপনার ফাইল নিয়ে যান। এটা দিয়ে আপনি জালমুড়ি কিনা খায়েন জালমুড়ির দোকান থেকে। এলা কি কয় মহিলা ডাক্তারই বালা না। মহিলা ডাক্তার কে লেগে রাখছে? আমি গেছি আমার মাথায় কে লেগে রাগ উঠে ওইটা দেখানে লাগে। কয় খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করি কিনা। এই রুবেল আইসস? আইয়া রানিং এর উপরে বইতে পারলাম না, গড়টার মধ্যে আইয়া ডাহাডাই শুরু করে দিছে এই জায়গায়। কি হইছে? তোরে যে চুল কাটতে কইছিলাম চুল কাটছিলি? না চুল কাটি নাই। কাটস নাই কি হারামজাদা? চুল মাইয়া গো মতো বড় করমু। মাইয়া গো মতো বড় করবি মানে? তুই কি মাইয়া নাকি? মাইয়া গো মতো বড় করতি কে? শুনছি চুলের কেজির দাম নাকি 4000 টাকা। এর লাগি মাইয়া গো মতো বড় করমু। বড় কইরা এই চুল বেচমু। বেচা পরে ওই যে কালাম চাচার দোকান থেকে বিরিয়ানি কিনা খামু। কি করে? হারামজাদা কালকের মধ্যে চুলগুলা যদি না কাটাস তাহলে তোর খবর আছে। কালকে যাতে দেই তুই তোর চুল কাইট কাইছস। শান্তি নাই কোনো জায়গায় যাইয়া। গেমের মধ্যে ঢুকিয়া দেই কুত্তার মতো ভিডিও আজকে এনিমি করে। আচ্ছি ঠান্ডা লেগে গেছে রে। ঠান্ডা লাগবই তো, আরো টিপ হারাদিন মোবাইল আরামজাদা। এটাও আমার মোবাইলের দোষ? মোবাইলেরই তো দোষ। হাই রে কই যাইতাম দুনি। ওরে কি করবো আমি? ওরে কি করতাম আমি? ওরে কি করতাম? ওই ওই তুই কত তোর এই দুনিয়াটার মধ্যে 2018 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হইল 20 কোটি। বর্তমানে 2024 সালে এত মনে হয় 22 থেকে 24 কোটি হয়ে গেছে। আর 24 কোটি মানুষের থেকে 1 কোটি মানুষ ফ্রি ফায়ার খেলে। আর 1 কোটি মানুষের থেকে 100 তোর না হইলো বন্ধু আছে গেমের মধ্যে। আর 100 বন্ধুর মধ্যে তুই খালি আমারই খুঁজা পাস এড ডাউনে লেগিয়া। গেমটার মধ্যে তো আমি রানিং এর উপরে আইয়া ঢুকবার পারি নাই, তুই আমার এড দিতাছস। আজব তো, তুমি আমার জামাই, তোমার এর দিম না তো কার এর দিমো? আচ্ছা যাও, তোমার যেহেতু এতই সমস্যা হইতাছে তাইলে আমি আমার বান্ধবীগুলোর লগেই যাই খেলতাছি। তোর বান্ধবী লোক খেলবি মানে? তোর বান্ধবী কি তোর জামাই লাগে? আমি তোর জামাই লাগি আমার লগেই খেলবি। কি করে? ওই দেখ ওই তোর স্টার্ট দিতে কাটাই কইছে। আমি কি তোর কইছি একবার তুই স্টার্ট দে? তুই কে লেগে স্টার্টটা দিলি? আরে ভুলে চাপ লাগে স্টার্ট হয়ে গেছে গা, সরি। নেক্সট ইয়ার এরকম ভুল আর হইব না। তুই ইংলিশ কইছস, তোর সাহসটা তো কম বড় না। তুই ইংলিশ কইছস। এই তুই জানোস না 1952 সালে ভাষা আন্দোলনের লাগে কত কিছু করছে বাঙালিরা। রফিক, সালাম, জব্বর, বরকত ওরা নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে লাইছে এই ভাষার লাগে। আর তুই এই জায়গায় ইংলিশ মারাস? আরে আজব তো, তুমি এই সামান্য বিষয় লয়ে এরকম করতাছো কে? তোর কাছে এটা সামান্য বিষয় মনে হয়? আর আমি কি এর লাগে এমন করতাছি? তোরে কমুকির লাগে তোরে কইবার দিতে হইব আমার? বুঝতে পারছি, তোমার মাথার মধ্যে নিশ্চিত কোনো সমস্যা হইছে। এই তুই কি কইলি? তুই কি এর লাগে এই কথাটা মুখ দিয়ে বার করছস? আমার মাথায় যে সমস্যা হইছে এটা তো আমি নিজেই জানি। তুই কি এর লাগে কইবি? কি করে? গেছে, পুরো গেছে তোমার মাথাটা। মাথা কই গেছে? কই গেছে মাথা? আমি যে দেখতাছি আমার মাথা পুরো আমার চইলের লগে রাইগা লইছে। ব্যাপারটা তো কোনো কিছুই বুঝতাছি না, ও কথায় কথায় রাইগা যাইতাছে। আচ্ছা, ওর মতো পাগলের যে কেমনে ঠিক করা লাগবো এটা আমার ভালো কইরাই জানা আছে। আচ্ছা, আমার কাছে না অনেকগুলা টাকা আছে, ভাবতাছি এই টাকাগুলা সবগুলা তোমারে দিয়া দিমু। তুই আমারে টেয়ার লোভ দেয়াস? এত বড় সাহস তোর? টেয়ার লোভ দেয়াস? আমার দেখে কি তোর লুবি মনে হয় রে? আচ্ছা কত টাকা আছে তোর কাছে? উনি 20,000। 20,000 হইলে এটার হিসাব আলাদা। এই তো তুমি ধীরে ধীরে লাইনে আইতাছো। আর ঈদে আমি যতগুলা সালামি পামু সবগুলা তোমারে দিয়া দিমু। তুই আবারও আমারে টেয়ার লোভ দেয়াইতাছস? তুই আবারও টেয়ার লোভ দেয়াইতাছস? টেয়ার লোভ দেয়াইস না, আমি টেয়ার লোভ সহ্য করতে পারি না। ভুলভাল কিছু কইলাইছি মনে হইতাছে। তুই সালামি পাইলে কতই পাবি? আইজ গেলে 2 থেকে 3,000, আইজ গেলে 5,000। এই 5,000 টাকা তুই কি ভাবছস আমার গলায় লাইবি? আরে টাকা পামু না, ঈদে আমি সালামি পামু আইফোন 15 প্রো ম্যাক্স। আইফোন 15 প্রো ম্যাক্স পাইবি মানে আইফোন 15 প্রো ম্যাক্স তোরে কে দিব? ওই যে লন্ডন থেকে আমার এক চাচ্চু হইতাছে, এই চাচ্চু আমারে 15 প্রো ম্যাক্স দিব, ওইটা তোমারে দিয়া দিমু। আচ্ছা তাইলে আমারে দিয়া না, এমনি ডাইরেক্ট কইলে তো বুঝা লাগবে, একটু অভিনয় করি আগে। না আমার লাগতো না, তোমার লাগে যেহেতু আনছে তুমি নিজে তুমি রাইখো। আরে নিও। আরে না তোমার লাগে আনবো, আমি যদি নেই এই জিনিসটা আমার বিবেকে বাঁধবো। তুমি রাইখো, আমার লাগতো না। আরে না, নিতে হইব তোমার। আরে এত কি লাগে জোরাজুরি করতেছো? তোমার লাগে আনবো এই জিনিসটা, আমি নিলে এটা কেমন না বুঝো না? আমি নিতে পারতাম না, তোমার কাছে রাইখো তো। না আমি কিছু জানি না, তোমার নিতে হইব।
আচ্ছা এত কইরে যেহেতু জোরাজুরি করতাছ দিও, না নিলেও আবার তোমার মনটা ভাঙ্গা যাইতে পারে, দিও সমস্যা নাই। এই যে একটা জিনিস খেয়াল করছো, এখন কিন্তু তোমার রাগ উঠতাছে না। সত্যি তো, আসলেই তো এখন আমার আর রাগ উঠতাছে না। ব্যাপারটা কি? তোমার এই রাগটা হইলো টাকার রাগ। টাকার কথা শুনলেই তোমার আর রাগ উঠে না। এখন থেকে তোমার রাগ উঠলে আমারে কইও, আমি তোমার রাগ ভাঙায় দিমু। আচ্ছা তাইলে ঠিক আছে, আমার যদি রাগ উঠে তাইলে তোমারে আমি কমুনে তুমি রাগটা ভাঙাই দিও। এই আবারও কি লেগে জানি আমার রাগ উঠতাছে, প্রচুর পরিমাণে রাগ উঠতাছে হঠাৎ কইরা। আচ্ছা তোমার তো আরো 15 একটা বাইক আছে, আমি তোমারে নিজের থেকে একটা সিএসআর গাড়ি কিনা দিমু। তুমি আমারে সিএসআর গাড়ি কিনা দিবা? তাইলে তো অবশ্যই দেখা যাইতেছে আমার স্বপ্নটা পূরণ হইব। তোমারে গাড়ি কিনা দিতে যাইবো কাটা, তোমার যাতে রাগ না উঠে তার লাগি আমি এই কথা কইছি। আর শুনছি তুমি নাকি বিড়ি খাও। এই কে কইছে তোমারে আমি বিড়ি খাই? বিড়ি খাইলে যেমন কিডনি লিভার আর নারী বুড়ির মধ্যে সমস্যা হয়, এমনি আল্লাহও পাপ দেয়। এর লাগি আমি এগুলা আজেবাজে জিনিস খাই না। আর এগুলা উল্টাপাল্টা কথা তোমারে কে কয়? তোমার বন্ধু বান্ধবই কইছে আমারে। আমার বন্ধু বান্ধব এগুলো আমার নামে গুজব ছড়ায়। আমি বিড়ি সিগারেট একদম ভুলেও খাই না, চুইও না। মাঝে মধ্যে দুই একটা টান দেই, আর এই টানও আমি নিজের লাগিয়া দিই না। নিজের লাগিয়া দেও না মানে? ওই তো মাঝে মধ্যে দুই একটা টান দেই বাপদাদার ঐতিহ্য রক্ষা করার লাগিয়া। বাপদাদার ঐতিহ্য মানে? বাপদাদার ঐতিহ্য মানে বুঝো না? বাপদাদার ঐতিহ্য মানে হইলো আমার বাপে সিগারেট খাইছে, আমার বাপের বাপে খাইছে, আমার দাদাই মানে আমার দাদাই খাইছে, দাদার দাদাইও খাইছে, দাদার 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 দাদাইও খাইছে। মানে আমার পূর্বপুরুষেরা সবাই কম বেশি সিগারেট খাইছে। এখন যদি আমি এই সিগারেটটা যদি না খাই, দুই একটা টান না দিই, তাহলে আমার পূর্বপুরুষরা করে অপমান করা হইব না? তার লাগে মাঝে মধ্যে দুই একটা টান দিই আর কি। এগুলা খাইও না, এগুলা খাওয়া কিন্তু ভালো না। হ্যাঁ এগুলা খাই না তো, এগুলা খাওয়া কি ভালো নাকি? এগুলা আজে বাজে বলাবাই না খাই। আমি কইলাম না আমি মাঝে মধ্যে খালি দুই একটা টান দেই। আচ্ছা তুমি তো ভালো গল্প জানো, একটা গল্প শোনাও তো। ও গল্প শুনবা? তারা শুনাইতাছি। তো এক দেশে আছিল একটা রাজা, আরেকটা আছিল রানী। তারপর কোনাকে তারপর কি হইছে? আমি তো এতটুকুই জানি, তারপর কি হইছে এটা তো আর আমি জানি না। এক দেশে একটা রাজা ছিল আর একটা রানী ছিল, এতটুকুই জানি আমি। আরে ফাইজলামি করো না, ভালো একটা গল্প শোনাও। আচ্ছা ভালো গল্প শুনবা? তাহলে শুনাইতাছি দাঁড়াও। তো এক দেশে আছিল একটা রাখাল, আর রাখালের তেমন কিছুই আছিল না, ধন সম্পদ বইলেও কিছু ছিল না। তো জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছিল, তাও আবার ওইটা ভাঙ্গাচোরা। আর নিজের শরীরের মধ্যে সম্পদ ছিল এক সেট জামা কাপড়, আর কিচ্ছুই ছিল না ওই রাখালে। আরে রাখালটা তাইলে মনে অনেক গরিব ছিল। হ্যাঁ হ্যাঁ রাখাল অনেক গরিব ছিল। তো তারপর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম রান্না বহাই দেয়। রাখাল কি নিজেই রান্না করতো? হ্যাঁ নিজেই রান্না করতো। কে রাখালের কি আব্বু আম্মু নাই? না রাখালের বাপ মা নাই, বউ নাই। এত কথা না কইয়া গল্প শুনতে থাক, তাইলেই তো সবকিছু বুঝতে পারবি। তাইলে একলা একলা জঙ্গলের মধ্যে তাই ভয় লাগে না রাখালের? এটা তো রাখাল চাচারে যায় জিজ্ঞাসা ভয় লাগে কিনা লাগে না। তুই গল্প শোনাস না, তুই আমার বিরক্ত করতাস। তোর মনে গল্প শোনার নিয়ত নাই রে, যা তোর গল্পই কইতাম না। না 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 হন মুখো আর বিরক্ত করতাম না। আচ্ছা কইতাছি হন। তো তারপরের দিন এক মর্মান্তিক দুঃখের একটা ঘটনা। তো অনেক জোরে জ্বর আইছে, আর তার লগে নামছে অনেক জোরে বৃষ্টি। ও বৃষ্টি নামছে, তারপর মনে হয় রাখাল বৃষ্টিতে ভিজছে না? বৃষ্টিতে ভিজবো মারাও? রাখালের মরা মরা অবস্থা। বেটার যে ঘরের যে চাল আছে ওই চালটা ফুটা, আর ওই চাল দিয়া ঘরের ভিতর সব বৃষ্টির পানি আইছে। ওই দিন রাতে তো রাখাল ঘুমাইতেই পারে নাই। খাটের নিচে ঘুমাইলি তো আর পানি পড়লইলে না? খাটই তো নাই, তাহলে খাটের নিচে ঘুমাইবো কেমনে? না রে তুই গল্প শোনার যোগ্য না, যা তোর গল্প কইতাম না। না 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 কো, তারপরে কি হইছে? আচ্ছা কইতাছি, আর এইবার যদি তুই মাঝখান দিয়ে একটা কথা কইছিস তাহলে তোর খবর আছে। তো তারপরের দিন ওই দিন রাত অনেক কষ্ট করে কাটাইলো। তো তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠছে, উঠার পরে এখন তো খাবার দাবার খাইতে হইব। আর খাবার জোগাড় করার লেগে গেছে গা এই জঙ্গলের দিকে, হাঁটতে হাঁটতে যাইতেছে। তো হঠাৎ করে লোকটা পড়ে গেল। কি হঠাৎ করে পড়ে গেছে? হঠাৎ করেই পড়ে গেছে, আর খালি এমনিই পড়ে নাই, অনেক জোরে আছাড় খাইয়া তারপর পড়ছে। আমার মনে হয় কি জানো, রাখাল রে মনে হয় একটা ভূতে জোরে ধাক্কা মারছে। কইছে তোরে ভূতে ধাক্কা দিছে, ও গাছের শিকড়ের লগে লাইগা উল্টায় পড়ে গেছে। তো তারপরে মজাদার ঘটনা হলো, ও যখন উইটটা যাইতে থাকলো সামনের দিকে, তো তার দিকে একটা কবুতর আইয়া তার কান্দের মধ্যে বইলো, আর কবুতরটা লগে ছিল একটা চিড়ি। ও গল্পটা এখন ভাল লাগতেছে। তারপর আর কত বানায়া কইতাম, আমিও বানায়া কইতাছি, তুইও বলদের মতো শুনতাছস। কি করে